চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটর নিয়োগ বাতিলের দাবিতে ২৬ নভেম্বর বন্দরের সব প্রবেশপথ অবরোধ করবে স্কপ। সকালে শ্রমিক কনভেনশনে সংগঠনটির নেতারা এ ঘোষণা দিয়ে জানান, ওই দিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত বন্দরের ৩টি এন্ট্রি পয়েন্টে অবস্থান নেবেন শ্রমিক কর্মচারীরা। এতেও সরকার সিদ্ধান্ত থেকে সরে না এলে গণ আন্দোলনে যাবে শ্রমিক কর্মচারীরা। কনভেনশনে অভিযোগ করা হয়, সরকার দেশের স্বার্থে নয়, নিজেদের স্বার্থে টার্মিনালগুলো বিদেশিদের দিচ্ছে। লালদিয়া এবং পানগাঁওয়ে অপারেটর নিয়োগের যে চুক্তি হয়েছে তা অস্বচ্ছ উল্লেখ করে তা বাতিলের দাবি জানান নেতারা। একই সাথে এনসিটিতে অপারেটর নিয়োগের কার্যক্রম বাতিলের দাবিও জানান তারা। ধানায় পানায় চলবে না। প্রধান উপদেষ্টা মহোদয়, আপনাকে বলবো, আপনি এই আগের সরকারের যে চুক্তি করতে চেয়েছিল সেই জায়গা দিয়ে আপনি শুরু করেছেন, তাদের সবকিছু খারাপ, এইটা কেন ভালো হয়ে গেল, জবাব দিতে হবে আপনাকে। অবশ্যই আমরা চাই বন্দর, চট্টগ্রাম বন্দর সহ বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনা আন্তর্জাতিক মানের হবে, এবং সেই আন্তর্জাতিক মানের হওয়ার জন্য আমরা যে পরিচালনা করব, সেখানে যদি কারো কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে আসতে হয় সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে আসবো। আমার দেশের প্রতিষ্ঠান তৈরি হবে যে প্রতিষ্ঠান থেকে অন্যরাও প্রশিক্ষণ নিয়ে যাবে। আগামী ২৬ তারিখ সকাল 10টা থেকে 1টা পর্যন্ত চট্টগ্রাম বন্দরে এন্ট্রি পয়েন্ট যেগুলো আছে, আগ্রাবাদ, বরফল এবং মাইলের মাথা, 3টে জায়গায় অবরোধ হবে।